এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে, এইটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি সবার জায়গা থেকে থাকে। এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি। আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয়। ওনার দুটি সন্তান রয়েছে, ওনার স্ত্রী অসুস্থ এবং গাজী সালাউদ্দিন ভাই ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে কোনো একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি, কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো, এই মানুষগুলো লড়াইয়ের ফলে তাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম, আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। ফলে তাদের প্রতি সেই সম্মান, তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সবসময় থাকে। এখানে শুনতে পেয়েছি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন, পরে এটা থানা পুলিশ পর্যন্ত গিয়েছিল। ফলে আর আওয়ামী লীগ, প্রতিটা আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা থ্রেটের মধ্যে থাকে। আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে পেয়েছি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। এবার বাংলাদেশের ইতিহাসে